আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম। কথা দিয়েছিলাম সপ্তাহে 5 দিন আপনাদের সাথে কথা বলবো, আজকে তার ধারাবাহিক সেশন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শত কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে ট্যাগ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই ধারাবাহিক সেশন চলবে ইনশাআল্লাহ। প্রতিদিন একই টপিকসে ক্লাস দিলে বিরক্তি আসবে, এই জন্য আজকে একটু টপিকসটা পাল্টিয়েছি। আজকে আমরা কথা বলবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অথবা পজিশন অফ পার্টস অফ স্পিচ। আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেই নাই, আমরা উই হ্যাভ টু ব্যাক রাইট ফর্ম অফ ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্বে অবশ্যই ব্যাক করব, এটা নির্দিষ্ট সময় পরে আর কি। হ্যাঁ, আমরা যাতে একটা ভেরিয়েশন থাকে, এই জন্য মূলত হচ্ছে আজকে আমরা এই ক্লাসগুলো শুরু করতেছি। আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় ভাই এবং বোনেরা, প্লিজ একটু একটু বিনয়ের সাথে বলবো, আজানটা হয়ে যাক, একটু বিনয়ের সাথে বলবো ক্লাসগুলো শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ। ওকে, যাই হোক, আমরা আসেন শুরু করে দিই, কেমন? আর কথা না বাড়াই, আমরা হচ্ছে গেট রেডি। আপনারা রেডি? অবশ্যই সবাই একটু কমেন্টসে গেট রেডি লিখবেন। সবাই সবাই কমেন্ট বক্সে একটু গেট রেডি লিখবেন যে আপনারা প্রস্তুত আজকের ক্লাস করার জন্য। আজকে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, একটা প্রাণবন্ত লাইভ সেশন আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্লিজ 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 একটু 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 হচ্ছে জানাবেন দয়া করে প্লিজ। থ্যাংক ইউ। অন্ধুরা পাপ্পু, অনেকদিন পরে আর কি। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া। আসেন আমরা যাই, অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ শুকরিয়া। আমরা 5 দিন কথা বলবো সপ্তাহে, অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে রবিবার, রবিবার এবং মঙ্গলবার। মঙ্গলবার ছাড়া, এই 2 দিন ছাড়া সপ্তাহে 5 ডেজ, 5 দিন আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গেট রেডি। ওকে, আর কোনো কথা হবে না। আসেন, প্রথম প্রশ্ন আপনাদের জন্য বলতেছে, খেয়াল করে দেখেন প্লিজ। দ্য ফার্স্ট কোশ্চেন টু অল অফ ইউ। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন উদযাপন করলাম ইনশাআল্লাহ। একটু কমেন্ট করবেন, 30 সেকেন্ড সময়, প্রতিটা প্রশ্নের জন্য আপনারা 30 সেকেন্ড পাবেন। এরপরে হচ্ছে আমরা কি বলে হচ্ছে সলভ দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বলতেছে দেখেন, গো and catch the falling star. ফলিং মানে যে পড়তেছে, একদম পড়ন্ত, এক কথায় ফলিং স্টার মানে হচ্ছে পড়ন্ত। আপনি খুব ভালো করে জানেন সেটা হচ্ছে অন্ত। অন্ত, অন্ত অথবা মান, অন্ত বা মান থাকলে, অন্ত বা মান থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে না? রানিং বাস, রানিং বাস চলমান, ঠিক আছে না? ডুবন্ত, হোয়াট এভার ইউ সে, যাই বলেন না কেন আর কি। হ্যাঁ, প্লিজ দেখেন তো এটা উত্তর করা যায় কিনা। প্লিজ রাইট ডাউন, ঠিক আছে না? অন্ত বা মান থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা আপনারা জানেন। অন্ত বা মান থাকলে বেসিক্যালি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আপনারা শেয়ার করে দিলে আমাদের সেঞ্চুরি ক্রস করবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছে গো এন্ড যাও এন্ড ক্যাচ, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা। এটা হচ্ছে ভার্ব, এন্ড এন্ড হচ্ছে কনজাংশন। কনজাংশন, গোটা হচ্ছে, ক্যাচ হচ্ছে ভার্ব। কনজাংশনের কাজ কি? দুটা সেন্টেন্স, দুটা ক্লজ, দুটা বাক্য, অথবা দুটা নাউন, দুটা প্রোনাউন, দুটা অ্যাডজেক্টিভ, এমন অনেককে যুক্ত করতে পারে, তার নাম হচ্ছে কনজাংশন।
কথা কি বুঝতেছেন কিনা? আমরা প্রত্যেকটা পার্টস অফ পিস নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা পার্টস অফ পিসেরই হচ্ছে আমরা ব্যাখ্যা দেখবো ইনশাআল্লাহ। দা, এই দাটা হচ্ছে দেখেন ডিটারমিনার দা, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর স্টার হচ্ছে নাউন, স্টার হচ্ছে নাউন। আচ্ছা বলেন তো এটা জেরান না পার্টিসিপল? এটা বাড়তি প্রশ্ন। দিস ইজ জেরান অর দিস ইজ পার্টিসিপল? একটু বলবেন প্লিজ, দিস ইজ জেরান অর দিস ইজ পার্টিসিপল? স্যার কি ক্লাস আছে? আপনি বলবেন না, একটু ফোন দিয়ে আমি রেডি করতাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকে 100 প্লাস হয়েছে। বিগ হ্যান্ড ফর অল অফ ইউ। আপনাদের জন্য একটা অবশ্যই একটা বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড প্লিজ। ওকে, প্রত্যেকটা বিষয় নিয়ে অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে আমাদের এই ধারাবাহিক 6 মাসের মিশন চলবে ইনশাআল্লাহ। আশা করি আগামী 6 মাস আমার সাথে পুরোপুরি লেগে থাকবেন। কথা দিচ্ছি এখানে যত বিগত প্রশ্ন আছে সবগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। বিগ হ্যান্ড ফর ইউ, একটা বিগ ক্ল্যাপ আপনাদের জন্য যে আপনারা আমাকে সহযোগিতা করতেছেন আর কি। হ্যাঁ, দিস ইজ অ্যাবসলিউটলি প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ অ্যাবসলিউটলি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, একটা ব্যতিক্রম প্রশ্ন করি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাকে বলতে হবে, ধরেন আমি বললাম I have a swimming pool, I have a swimming pool। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ডিটারমিনার, এই সুইমিংটা অ্যাডজেক্টিভ আর পুলটা নাউন। এবার বলেন তো এই সুইমিংটা পার্টিসিপল না জেরান? বলেন, সুইমিংটা পার্টিসিপল না জেরান? আল্লাহর বান্দারা প্লিজ টেল মি, দিস সুইমিং বিলংস টু পার্টিসিপল অর জেরান? এই সুইমিংটাকে আমরা পার্টিসিপল বলবো না জেরান বলবো? একটু বলেন তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওকে আল্লাহর বান্দারা, এই জায়গাটাতে গল্প আছে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে আপনার কাছে আমি জানতে চেয়েছি এটাকে কি পার্টিসিপল বলবো না জেরান বলবো? আমার ধারণা এই প্রশ্নটা বেশিরভাগই উত্তর ভুল করবেন, কেননা আপনাদেরকে ভুলভাবে শেখানো হয়। এই প্রশ্নটা বেশিরভাগই উত্তর ভুল করবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। প্লিজ একটু কমেন্টস করেন তো দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন একটা বিষয়, যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, এটা সত্য। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু কিন্তু খুব ভালো করে মনে রাখবেন সকল অ্যাডজেক্টিভ আবার প্রেজেন্ট পার্টিসিপল। এটা খুব ভালো করে মনে রাখবেন, সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। আবারও বলতেছি, সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। আবারও বলতেছি, সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। আপনাদের উন্মাদনা, আপনাদের উৎসাহ, আপনাদের উপস্থিতি, কোঅপারেশন পেলে কথা দিচ্ছি সপ্তাহে 7 দিন এই মিশন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা একটু বন্ধুদের ট্যাগ করে দেন, একটু শেয়ার করে দেন প্লিজ। অবশ্যই কথা দিচ্ছি আপনাদের নিয়ে সপ্তাহে 7 দিন ঠিক রাত 8:30টায় এই মিশন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওকে, প্লিজ আপনাদের হেল্প পেলে এই মিশন সপ্তাহে 7 দিন বাস্তবায়ন করব, শত ব্যস্ততার মাঝেও। আসেন তাহলে, দিস ইজ অ্যাবসলিউটলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, এই কথাটা আপনি খুব কম বইয়ে পাবেন। সেটা হচ্ছে যে সকল, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে খেয়াল করেন, এই সুইমিং পুল এটা কিন্তু কম্পাউন্ড নাউন, সুইমিং পুল এটা কম্পাউন্ড নাউন, যার প্রথমটা কিন্তু জেরান তথা নাউন, পরেরটা নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে, ভালো করে খেয়াল করে দেখেন, দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। সো এই জন্য বললাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে, কথাটা সত্য, কিন্তু সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। কিছু কিছু অ্যাডজেক্টিভ জেরান্ড হতে পারে, এটা ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা প্লিজ, এই প্রশ্নটা মেবি 40তম বিসিএস এর প্রশ্ন। দেখেন ভাই বোনেরা, এই প্রশ্নটা মেবি 40তম বিসিএস থেকে নেওয়া হয়েছে।
আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ 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 কাজটা শেয়ার করে দেন, প্লিজ বন্ধুদের ট্যাগ করে দেন। ওকে, আচ্ছা। যদি 40 জন বন্ধুকে লাইভ ক্লাসে ট্যাগ করেন বা শেয়ার করেন, ইনবক্সে আমি এই বইটা আপনাদেরকে হ্যান্ড নোট পাঠাবো। 40 জন বন্ধুকে যদি কমেন্ট বক্সে ট্যাগ করেন, আপনাদের জন্য এই বইটা গিফট থাকবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা প্লিজ আসেন আমরা একটু আগাই। সেটা হচ্ছে দেখেন, যেটা ছিলাম সেটা হচ্ছে প্লিজ রাইট টু মি দা অ্যাভাব সেন্টেন্স। অ্যাভাব এই যে দেখেন দা, এই দাটা হচ্ছে ডিটারমিনার, অ্যাভাবটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাড্রেস হচ্ছে নাউন। প্লিজ রাইট টু মি এট দা অ্যাভাব সেন্টেন্স। আমাকে লিখো এই এই ঠিকানায়, আমাকে লিখো। ভালো করে খেয়াল করে দেখেন, এই ঠিকানায় হচ্ছে আমাকে লিখো। আচ্ছা ভালো কথা, তাহলে প্লিজ রাইট টু মি অ্যাবভ দা এট দা অ্যাভাব সেন্টেন্স। এই দাটা হচ্ছে আপনার ডিটারমিনার, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাড্রেসটা হচ্ছে মূলত নাউন। দাটা ডিটারমিনার, দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ নাউন। এটাই জানতে চাইছে অ্যাভাব। অ্যাভাব কোন পার্টস অফ স্পিচ? 100% হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন একটু সলভ করেন তো। 3 নাম্বার প্লিজ সবাই কমেন্ট করেন দেখি। ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করবেন, প্লিজ 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 সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনাদের কমেন্টের পরে ইনশাআল্লাহ হচ্ছে আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ওকে, মানে সলভ দেবো ইনশাআল্লাহ। প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। কি বলতেছে ভালো করে খেয়াল করে দেখেন। না, মামুন আহমেদ খান রাইট ফ্রম ভার্বটি, না না শেষ না ভাই আমার, অবশ্যই শেষ না। একটা ভ্যারিয়েশন আনার জন্য এই পন্থা অবলম্বন করেছি। প্রতিদিন রাইট ফ্রম ভার্ব, প্রতিদিন গরুর মাংস শুনতে শুনতেও একটা সময় বিরক্ত আসে ইনশাআল্লাহ। এই জন্য হচ্ছে আমরা একটু ভ্যারিয়েশন এনেছি। এটা করাবো একদিন, ওইটা করাবো একদিন, ওইটা করাবো, সবগুলো ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। বাট কথা দিচ্ছি সবগুলো বিষয় সুন্দর করে শেষ করাবো ইনশাআল্লাহ। কি বলতেছে দেখেন, দা, এই দাটা হচ্ছে ডিটারমিনার, দা। আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আপ। ট্রেনটা হচ্ছে নাও, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর যেটাই বলেন না কেন। এখানে আপ শব্দটা কি? আপ, দা আপ ট্রেন, মানে আসন্ন, এই যে পরবর্তীতে যে ট্রেনটা আসতেছে সেটাকে বলা হচ্ছে দা আপ ট্রেন, দা আপ ট্রেন। সো দিস ইজ আই থিংক অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। 4 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, এ সামওয়ান অ্যাফ্রেড সোলজার। নাউনের পূর্বে মনে রাখবেন অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের যে দুইটা জায়গা বেসিক্যালি, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভের স্পেশাল দুটো জায়গা, একটা হচ্ছে নাউনের আগে আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। এটা খুব ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে নাউনের আগে, আবারও বলতেছি, একটা হচ্ছে নাউনের আগে আর একটা হচ্ছে মূলত লিঙ্কিং ভার্বের পরে। নাউনের স্পেশাল জায়গা হচ্ছে দুইটা। নাউনের স্পেশাল জায়গা, সরি, অ্যাডজেক্টিভের স্পেশাল জায়গা হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আপনার কিসের আগে? একটা হচ্ছে আপনার নাউনের আগে আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। অ্যাডজেক্টিভের স্পেশাল জায়গা দুইটা, একটা নাউনের আগে আর একটা লিঙ্কিং ভার্বের পরে। এটা আমরা অনেকেই জানি যে লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দটা অ্যাডজেক্টিভ। ক্ষমা করবেন ভাই বোনেরা। 5 নম্বরে কি বলছে দেখেন, দিস মাটন। এটা একটা প্রশ্ন ছিল, বলেন তো মাটন, মাটন কোন নাউন প্লিজ? মানে প্রশ্নের ভিতরে প্রশ্ন বের করতে আমার খুবই ভাল লাগে ভাই বোনেরা। বলেন তো মাটন 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 মূলত কোন নাউন? প্লিজ 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 টেল মি। মাটন belongs to which noun? মাটনকে আমরা কোন নাউন বলতে পারি? প্রশ্নের ভিতরে প্রশ্ন, কেমন? হ্যাঁ, প্রশ্নের ভিতরে প্রশ্ন আপনাদেরকে। মাটন মূলত হচ্ছে কোন নাউন? প্লিজ একটু বলবেন। থ্যাংক ইউ সবাইকে। একটু কমেন্ট বক্সে লিখবেন মাটন মূলত কোন নাউন। এটা হচ্ছে একটা বিসিএস প্রশ্ন আর কি। হ্যাঁ, প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন বের করতে আমার খুবই ভালো লাগে। প্রশ্নের ভিতর থেকে ইয়েস, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছিল 38তম বিসিএস এর প্রশ্ন। আর বিসিএস এর প্রশ্ন প্রাইমারি সমাজ সেবা সবার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস এর প্রশ্ন অ্যাবসলিউটলি ফর ইম্পর্টেন্ট ফর প্রাইমারি, নিবন্ধন
এনটিআরসি, নন ক্যাডার, এই সকল চাকরির জন্য প্রাইমারি বিসিএস এর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি বলছে দেখেন, দিস মাটন হ্যাজ টু মাস ফ্যাট। এই যে ফ্যাট, ফ্যাটটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টু, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেটাই বলি না কেন। অনটা প্রিপোজিশন, অনটা প্রিপোজিশন। দিস, এই যে মাটন, মাটনটা হচ্ছে নাউন, এই দিস হচ্ছে আপনার ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। এটা নাম আপনি বলতে পারেন, এটা নাম বলতে পারেন ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম, সেটা দিস অথবা দ্যাট, দিস অথবা দোজ, যেটাই বলেন না কেন, এরা এরা একা থাকলে, এরা একা থাকলে প্রোনাউন, এরা একা থাকলে প্রোনাউন। এদের পরে খেয়াল করে দেখেন, এদের পরে নাউন থাকলে, এদের পরে নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ, এদের পরে নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করে দেখেন, এদের পরে নাউন থাকলে এরা অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? এদের পরে নাউন থাকলে এরা মূলত অ্যাডজেক্টিভ। পজিশনগত একটা ব্যাপার আছে না, সেটা হচ্ছে দেখেন, দিস ইজ, দিস প্রোনাউন, দিস প্রোনাউন। এবার যদি বলি দিস পেন ইজ, এই দিস অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি? ইয়েস ভাই বোনেরা আমার। হ্যাঁ, বিনয়ের সাথে বলি, প্লিজ 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 ক্লাসটা একটু শেয়ার করে দেন, বন্ধুদের ট্যাগ করে দেন। আজকে আমাদের 150 পার হয়ে যাবে। আপনারা যদি ক্লাসটা একটু শেয়ার করে দেন, বন্ধুদের ট্যাগ করে দেন, তাহলে আমাদের 150 শিক্ষার্থী ভাই বোন পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, দ্য ওয়ার্ড রাউন্ড ইন দ্য সেন্টেন্স। লেট আস প্লে অ্যানাদার রাউন্ড। চলো আরেকটা দান খেলে। আমাদের ছোটবেলায় মনে আছে, আংটা মারতাম, আংটা, এভাবে আংটা খেলতাম, ঠিক আছে? অথবা ক্যারাম গেম খাওয়ার পরে বলে চলো আরেকটা দান মারি, দান। এই যে অ্যানাদার রাউন্ড, রাউন্ড বলতে পরবর্তী পর্ব বলি বা পরবর্তী আরেকটা স্টেপ বলি বা যেটাই বলি না কেন, ছোটবেলায় আমরা এভাবেই বলতাম, চলো আরেকটা রাউন্ড খেলি, মানে আরেকটা দান খেলি আর কি। আংটা বিশেষ করে। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা, আমরা ছোটবেলাতে বাড়ি থেকে সকালবেলা ভাত ভাজা খেয়ে স্কুলে যেতাম। এই ভাজা ভাত, এর ভিতরে একটা গাজর টাজর দিয়া এটার নাম দিয়েছে বর্তমানে ফ্রাইড রাইস। কথা বুঝছেন কিনা? আমাদের ছোটবেলা কিন্তু বারবার 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 ছোটবেলা ফিরে আসে। কথা বুঝছেন ভাই বোনেরা? তো লেট আস প্লে, খুব ভালো করে মনে রাখবেন, লেট এরপরে আস, চলো আমরা প্লে খেলি। অ্যানাদার এরপরে বলছে দেখেন হচ্ছে রাউন্ড। অ্যানাদারটা হচ্ছে নাউন, সরি, রাউন্ডটা হচ্ছে নাউন আর অ্যানাদারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা প্রথম কথা। তাহলে আমাদের হচ্ছে রাউন্ডটা হচ্ছে নাউন, উত্তর হবে নাউন। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্লে, এই প্লে দেখতেছেন, এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? প্লিজ প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন করতে খুবই ভালো লাগে। আবারও বলতেছি, 40 জনকে ট্যাগ করলেই আমার হ্যান্ড নোট বই গিফট পাবেন। 40 জন শিক্ষার্থী ভাই বোনকে আপনি যদি ট্যাগ করেন, সর্বোচ্চ শেয়ার দিলে হচ্ছে আমার কি বলে হচ্ছে বেসিক কোর্স গিফট পাবেন, সর্বোচ্চ শেয়ার দিলে। প্লিজ প্লিজ প্লিজ। এখন আপনাকে আরেকটা প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন করেছি, সেটা হচ্ছে লেট আস প্লে। এই যে ভার্বটা দেখতেছেন প্লে, দিস ইজ ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব? বলেন তো প্লিজ। 30 সেকেন্ড সময়, কে কে পারবেন? এখান থেকে প্রশ্ন হয়। আমি যদি আপনাকে এমনটা বলি যে লেট লেট মি গো, আমাকে যেতে দাও, এই গোটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? নো সাজিদ, নো 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 নো, অ্যাবসলিউটলি নট। বেশিরভাগই উত্তর ভুল করতেছেন। এটাকে কোনোভাবেই ফাইনাইট ভার্ব বলা যায় না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। খুব ভালো করে মনে রাখবেন, দিস ইজ ফাইনাইট ভার্ব। এইটাকে আপনি বলতে পারেন ফাইনাইট ভার্ব।
এইটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। দিস ইজ নন ফাইনাইট ভার্ব এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটার নাম মূলত হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। খুব ভালো করে মনে রাখবেন। একইভাবে আমি যদি বলি লেট মি লাভ, আমাকে বাঁশ দিতে দাও, ভালোবাসা না, এটা ভালোবাস, লেট মি লাভ। এরপরে হচ্ছে লেট মি গো, এরপরে হচ্ছে লেট মি প্লে। খুব ভালো করে মনে রাখবেন। এইভাবে আপনি যতই লেখেন না কেন, এরা নন ফাইনাইট ভার্ব, এরা বেয়ার ইনফিনিটিভ। এ লেট হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। মার গুড়দের রুটি চিনি দিয়ে চা দিয়ে খা। কথা বুঝতে দিতে পারছি? এই জন্য ইয়েস ইয়েস, যত শেয়ার করবেন 100 শেয়ার দিবেন, আমার বেসিক গ্রামার কোর্সের ক্লাস ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই বোনেরা। ইয়েস, ফাইনালি 151, অবশেষে 151 জন। ইয়েস, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস টু অল। এটা অবশ্যই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। একজন 40 জন শেয়ার দিবেন, একজন 40 জন ট্যাগ করবেন, সবাই বই পাবেন। মানে যে 40 জনকে ট্যাগ করবে যতজন, ততজনকে বই দিব। বই সবাই পেতে পারবেন যদি 40 জনকে ট্যাগ করেন। 100 জন যদি ট্যাগ করে 40 জনকে, 100 জনকেই বই দিব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। বই একজনের জন্য না, প্লিজ, বই সবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আল্লাহর বান্দারা, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, আল্লাহ শুকরিয়া। ইয়েস, আসেন প্রিয় ভাই বোনেরা, তাহলে যেটা বলতেছিলাম খেয়াল করে দেখেন। লেটস, এটা ফাইনাইট ভার্ব আর প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্লেটা নন ফাইনাইট ভার্ব, প্লেটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, হি স্লিপস, হি স্লিপস আ সাউন্ড স্লিপ। আন্ডারলাইনটা ছিল মূলত স্লিপ, এটা ডিটারমিনার, সাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লিপটা নাউন। সো দিস ইজ অ্যাবসলিউটলি নাউন। এবং এই স্লিপকে বলা হয় কগনেট, কগনেট ভার্ব। কগনেট ভার্ব মানে হচ্ছে সমধাতুজ ক্রিয়া। খেয়াল করে দেখেন, কগনেট ভার্ব মানে হচ্ছে সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ এটা মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব। এদের ভার্ব এবং অবজেক্টের রুট এক জায়গা থেকে আসছে। ভার্ব এবং অবজেক্টের রুট এক জায়গা থেকে আসছে। আপনি শুধু সাউন্ডের কথা ভাবেন, এই যে সাউন্ড, সাউন্ড একটা নাউন, খেয়াল করছেন? সাউন্ড একটা নাউন। এই সাউন্ড আবার লিঙ্কিং ভার্ব, খেয়াল করছেন? এই সাউন্ড আবার অ্যাডজেক্টিভ হয়। আমি যদি বলি সাউন্ড এনভায়রনমেন্ট, সাউন্ড এনভায়রনমেন্ট। আমি যদি বলি সাউন্ড হেলথ, হেলথ মানে সুস্বাস্থ্য, এগুলো হয় অ্যাডজেক্টিভ। খেয়াল করছেন? একটা শব্দ, লিভস ফ্রম ভ্যানকুভার ব্রিটিশ কলম্বিয়া। হ্যাঁ, এই বালগুলোই ইংলিশ শেখায়, কেননা বাংলাদেশে এই বালগুলোই লাগে। আমি জানি না, মহান সেই অভিজিৎ অভি, ঠিক আছে না, মহান সেই অভিজিৎ অভি, আল্লাহ সে মহান বান্দা, শুনতেছেন কিনা? এই বালগুলো ইংলিশ শেখায়, কেননা এই বালগুলোই লাগে বাংলাদেশের জব সেক্টরে। এই বাল সিলেবাসে প্রণয়ন করা, সেটা কলম্বিয়া থাকলে টের পাওয়া যাবে না। কলম্বিয়া দিয়ে ঢাকা মাপলে হবে না, ঢাকা দিয়ে মাপতে হবে কলম্বিয়া, তাহলে বুঝতে পারবেন ঠেলা কত। কথা বুঝতেছেন? মহান একটা ভাই কমেন্ট করছে এই বালগুলো ইংলিশ শেখায়। আবারও বলতেছি, আমিও সেই বাল। কথা বুঝতেছেন কিনা? ওই যে শাওন বলছিল জুলাই সিডিআই, আমি বলতেছি আমি জুলাই। ওনার কমেন্টে সবাই একটা লাভ রিয়াক্ট দিয়ে আসবেন প্লিজ। ওনার কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। ভাই মনে হয় শাওনের বংশধর। আচ্ছা, গেল। আসেন, আমি এখন থেকে নিজেকে শিক্ষক বলবো না, ওনার ভাষ্য মতে নিজেকে এখন থেকে বাল রাখবো। বাল, বালের গল্প বলে আসেন। তারপরে হচ্ছে দেখেন 7 নাম্বার কি বলছে, 8 নাম্বার গেল। দিস, দিস ইজ দা, এই যে দিস একা আছে, এটা হচ্ছে প্রোনাউন। দা, দাটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। খেয়াল করে দেখেন, এই গো মানে হচ্ছে প্রথা, এই গো মানে হচ্ছে নিয়ম,
আবার এই গো মানে হয় পালা। দিস ইজ দ্য গো অফ দ্য লাইফ, এইটা জীবনের নিয়ম, এটা জীবনের প্রথা, এটাই জীবনের পালা। আমি যদি এমনটা বলতাম, দিস ইজ মাই গো, এবার আমার পালা, কথা বুঝছেন না? এবার আমার পালা, কথা বুঝাইতে পারছি? এবার কার পালা? এবার হচ্ছে আমার পালা, বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? হ্যান্ড নোট দিব, হ্যান্ড নোট 40 জনকে, 40 জনকে, 40 জনকে, 40 জনকে কি বলে হচ্ছে, আপনি যদি 40 জনকে ট্যাগ করে দেন, কথা দিচ্ছি আমার লেখা হ্যান্ড নোট বইটা আপনাকে গিফট করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আফসানা মারলে কেউ যদি কুত্তে ঘেউ ঘেউ করে, আমি ঘেউ ঘেউ না করলে লাঠির বাড়ি দিতে হয়, যা বলছি এগুলো লাঠির বাড়ি। ওকে ওকে, যাই হোক, দিস ইজ দ্য গো অফ দ্য লাইফ, এই গোটা হচ্ছে নাউন। আমি যদি বলতাম, খেয়াল করে দেখেন, আই গো, এই গোটা হচ্ছে ভার্ব, আর দা গো, এই গোটা হচ্ছে নাউন। সাবজেক্টের পরে ভার্ব বসে, আর ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন বসে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা কি চেহারার উপর নির্ভর করে না পজিশনের উপর নির্ভর করে? বলেন তো প্লিজ, এটা কি চেহারার উপর না পজিশন? কমেন্টে করবেন চেহারা অথবা পজিশন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভাই বোনেরা। হুম, থ্যাংক ইউ। ওকে, এরপরে কি বলছে দেখেন, আই ডিড নট, খুব ভালো করে মনে রাখবেন, নট, নট সর্বদাই হচ্ছে অ্যাডভার্ব। আবারও বলতেছি, নট, নট সর্বদাই হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে না? নট, নট সর্বদাই কি? অ্যাডভার্ব, নট সর্বদাই অ্যাডভার্ব। ওই কিছুদিন আগে জার্মানি থেকে একজন মহান মহিলা এসেছিলেন, জার্মানি কি বলে হচ্ছে নাগরিক সনদপ্রাপ্ত, বুঝলাম। বাংলাদেশে এখন ওনার ভাল লাগে না, মশা লাগে, গরম লাগে, কিন্তু উনি জন্মটা বাংলাদেশে। হ্যাঁ, রুটকে কখনো ভুলেন না, রুট, নেভার ফরগেট ইউর রুট, রুটকে কখনো ভুলেন না। কলম্বিয়া, বৈশামিয়া, বাংলাদেশের জন্য আপনি কিছুই করেন নাই, রিমিটেন্স পাঠানো ছাড়া। হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কিছুই করেন নাই আর কি, যাই হোক, ব্যাপার না। তাহলে নট সর্বদা অ্যাডভার্ব। যদি কখনো দেখেন নতুন একটা ভার্ব, যদি কখনো দেখেন নতুন একটা অক্সিলারি ভার্ব আসছে, সেটা কি? শাকিল নট, ধরেন শাকিল নট, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর নট আছে তার সাথে, এই জন্য মনে রাখবেন নট হচ্ছে অ্যাডভার্ব। অক্সিলারি ভার্বের সাথে যে নটটা থাকে, এই নটটা মনে রাখবেন অ্যাডভার্ব। তাহলে আই ডোন্ট লস, আমি আই ডিড নট লস, বাট yours was a better plan, yours, এই yours আমি যদি ধরি, এটা বেশিরভাগই ভুল করবেন। এই yours বলেন তো, yours-টা কোন পার্টস অফ স্পিচ? yours-টা কোন পার্টস অফ স্পিচ? yours-টা কোন পার্টস অফ স্পিচ বলেন শুনে। এটা ভুল করা যাবে না, কোনোভাবেই এটা ভুল করা যাবে না, নেভার এভার, কোনোভাবেই এটা ভুল করা যাবে না। yours, সজ্ঞানে উত্তর দিবেন সবাই। 1 ঘন্টা ক্লাস হবে ইনশাআল্লাহ, পুরোদমে 1 ঘন্টা ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে শফিক, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই দিব, কথা দিচ্ছি, অবশ্যই দিব। হ্যাঁ, 10 জন, আলেক্স আরাফাত, অবশ্যই 40 জন হতে হবে, 10 জনে বই দেয়া যাবে না, 40 জন না হলে বই দেবো না। ইয়েস, পজেসিভ কি? পজেসিভ কি? এটা প্রোনাউন বলতে হবে না অ্যাডজেক্টিভ বলতে হবে? দুটোর একটা বলতে হবে। বাস্তবতা হচ্ছে এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন তথা প্রোনাউন। এটা যদি প্রশ্ন করা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনাকে বলতে হবে প্রোনাউন।
কথা বুঝাইতে পারছি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ইয়োরস। দিস ইজ পজেসিভ প্রোনাউন তথা প্রোনাউন। যদি ইয়োর থাকতো ইয়োর, তাহলে আপনি বলতেন ইয়োর, থাকলে বলতেন অ্যাডজেক্টিভ। এটা পজেসিভ প্রোনাউন তথা প্রোনাউন। আটা হচ্ছে ডিটারমিনার, বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাইটা হচ্ছে নাউন। প্রশ্ন হচ্ছে বাই কোন পার্টস অফ স্পিচ? দিস ইজ নাউন। এটা অবশ্যই হচ্ছে কি নাউন। ভালো করে খেয়াল করে দেখেন। 11 নম্বরে কি বলছে দেখেন, আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে আমরা গতানুগতিক চিন্তা করি এবং ভাবতে চাই না। আমরা গতানুগতিক চিন্তা করি, এই জন্য হচ্ছে ভাবতে চাই না। ভালো করে খেয়াল করে দেখেন, গতানুগতিক চিন্তা করা যাবে না। সবাই কমেন্ট করবেন। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। খুব ভালো করে মনে রাখবেন, নাউন এর আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। এটা যদি মনের ভিতরে না নেন, তাহলে কি হবে জানেন? এই যে খেয়াল করেন, কি করবেন? হায় আল্লাহ, এটা ডিটারমিনার, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর এটা জানি না। ঠিক এইভাবেই চিন্তা করবেন। বিশ্বাস করেন, প্রথমটা ডিটারমিনার, পরেরটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, পরেরটা জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে ডিটারমিনার, আর এই রিংটা হচ্ছে দেখেন নাউন। রিং খুব ভালো করে মনে রাখবেন। গোল্ড অথবা হচ্ছে ডায়মন্ড, গোল্ড অথবা ডায়মন্ড। খেয়াল করে দেখেন, গোল্ড অথবা ডায়মন্ড, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এটা ম্যাটেরিয়াল নাউন। আর এখান থেকে তৈরি হয় নেকলেস অথবা যে হাতের রিং, বিয়েতে পরানো হয় হাতের রিং, এই রিং হচ্ছে কিন্তু কমন নাউন। অর্থাৎ কাঁচামাল, খুব ভালো করে মনে রাখবেন, কাঁচামাল, কাঁচা বাদামের মতো কাঁচা মাল, এটা ম্যাটেরিয়াল নাউন। কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে উড হচ্ছে কাঠ, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু টেবল অথবা হচ্ছে চেয়ার, এইগুলো কিন্তু ভাই কমন নাউন। কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, আর টেবল চেয়ার এইগুলো হচ্ছে আপনার কি নাউন? কমন নাউন। কথা বুঝতেছেন কিনা? তাহলে যে গোল্ড, ডায়মন্ড, এগুলো ম্যাটেরিয়াল নাউন। রিং অথবা নেকলেস, গলার হার গোনা যায়, এইগুলো হচ্ছে আপনার কমন নাউন। কি নাউন? এইগুলো হচ্ছে আপনার কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, এইগুলো হচ্ছে কমন নাউন। সো বাস্তবতা হচ্ছে গোল্ডেন রিং, গোল্ডেনটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল রিং, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে আপনার মূলত অ্যাডভার্ব। নাউনের আগে, আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। ভাই বোনেরা, এটা খুব ভালো করে মাথার ভিতরে গেঁথে রাখি। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। থ্যাংক ইউ। 12 নম্বরে কি বলছে দেখেন, পেশেন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবসলিউটলি, এটা অবশ্যই নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হৃদয় ঘটিত, আবেগ ঘটিত ব্যাপার, হৃদয়ের সাথে সম্পর্কিত কানেক্টিভ ব্যাপার স্যাপার গুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। পেশেন্স মানে ধৈর্য বা সহিষ্ণুতা, এটা হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, 100% কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা গেল। এবার কি বলছে দেখেন, ইজ আ ভার্চু, এটা ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। বলছে পেশেন্স 100% নাউন। কেননা মানে অ্যাকর্ডিং টু ইংলিশে একটা শব্দ আছে, অ্যাকর্ডিং হচ্ছে সিনট্যাক্স, এটা পরীক্ষায় কমন পাবেন। রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, সবাই এটা কমেন্ট করবেন। সেন্টেন্স বিল্ডিং, বাক্যের গঠন রীতি নিয়ে আলোচনা করে, বাংলায় বলা হয় বাক্য তত্ত্ব। রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, বাক্যের গঠন রীতি নিয়ে আলোচনা করে, এটাকে বলা হচ্ছে মূলত সিনট্যাক্স। আবারও বলতেছি, বাক্যের গঠন রীতি নিয়ে আলোচনা করে। ইবন মিধা, গলার হার গোনা যায় না? গলার হার, 10টা গলায় 10টা হার গোনা যায়? যা গণনা করা যায়, ওইটাই হচ্ছে তোমার কমন নাউন। হাতের রিং, আঙ্গুলে 5 আঙ্গুলে 5টা রিং পরে আসো, দেখবা খাজা বাবা গাঁজা খাবা, মদ খাবা, মানে সোয়ানি খাবা, ওরা ওদের আঙ্গুলে, প্রত্যেকটা আঙ্গুলে এক একটা রিং থাকে, আংটি থাকে। গোনা যায় না? যায়। গলার মালা গোনা যায় না? যায়।
অ্যাবসলিউটলি কাউন্টেবল নাউন অথবা কমন নাউন। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। আবার বলতেছি, সিনট্যাক্স মিন বাক্য তত্ত্ব। এটা বাক্যের গঠন রীতি নিয়ে আলোচনা করে। খুব ভালো করে মনে রাখবেন, ভার্বের পূর্বের জায়গাটা কিন্তু সাবজেক্ট, আর সাবজেক্টে বসে দুইজন, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। কখনো বলবেন না যে ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে নাউনের, সবসময় বলবেন ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্টের। আবারও বলতেছি, ভার্বের পূর্বের জায়গাটা কার? সাবজেক্টের। ওকে, ভার এর পূর্বের জায়গাটা সাবজেক্ট, সাবজেক্টে কে বসতে পারে? নাউন বসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। 13 নম্বরে কি বলছে দেখেন, ফ্রেইলটি। আপনি খুব ভালো করে জানেন টিওয়াই, শুধু টিওয়াই না, এরপরে মনে রাখবেন সিওয়াই, এরপরে মনে রাখবেন আর ওয়াই। এগুলো থাকলে মূলত হচ্ছে নাউন হয়। যেমন ধরেন হচ্ছে অনেস্টি, এরপরে যেমন ধরেন হচ্ছে এজেন্সি, এরপরে যেমন হচ্ছে ব্রেভারি, এই যে আর ওয়াই, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, ব্রেভারি। অনেস্টি মানে সততা, এরপরে এজেন্সি মানে প্রতিনিধিত্ব। খুব ভালো করে মনে রাখবেন, তা বা তো, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তা বা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, দায়িত্বশীলতা, প্রতিনিধিত্ব, এগুলো বেসিক্যালি হয় মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করে দেখেন। যাই হোক, এগুলো কি নাউন? এগুলো হচ্ছে মূলত আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও বলতেছি, দোজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন, দোজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝতে পারছি? দোজ আর কি নাউন? দোজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, গেল। তাহলে ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা বা দুর্বলতা, এক কথায় বলতে পারেন অবলা। দ্য নেম ইজ উইমেন, নারী তুমি অবলা। এটা আসলে যেভাবেই চিন্তা করেন না কেন, এটাই বাস্তবতা, নারী তুমি অবলা। হ্যাঁ, এখন সে হচ্ছে বিশেষ নারী হোক আর যাই হোক না কেন, ঠিক আছে না, নারী তুমি অবলা, তবলা না, নারী তুমি অবলা। সো দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অবশ্যই এটা হচ্ছে নাউন। 14 নম্বরে কি বলছে, হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। হিয়ারিং মানে হচ্ছে এক কথায় শুনানি অফ দ্য কেস, এই কেসের শুনানি উইল বি দ্য নেক্সট উইক। তো এই যে উইল, এটা অবশ্যই সাবজেক্ট বা হেডওয়ার্ড বা জেরান যেটাই বলি না কেন, এটা অবশ্যই হচ্ছে আপনার কি হবে? নাউন হবে। নাউন ব্যতীত এটা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে মূলত 217 পেজ, পেজ নাম্বার দেখেন 217 পেজ নাম্বার, প্লিজ এটা মিলাই নেন, 217। আচ্ছা, গেল। 15 নম্বরে কি বলছে দেখেন, লাভলি, মাই গড, লাভলি কামস হেয়ার রেগুলারলি। এই লাভলি হচ্ছে দেখেন সাবজেক্ট অবলিক নাউন। এটা আবার কিন্তু অ্যাডভার্ব হতে পারে। কথা বুঝতেছেন কিনা? মানে বাক্যের উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, বাক্যের উপর সবকিছু নির্ভর করে আর কি, বুঝছেন কিনা? লাভলি দেখে আশ্চর্য হবেন না, সবকিছু ডিপেন্ডস অন সেন্টেন্স, ঠিক আছে না? হি ডু এভরিথিং, মনে করেন সে সবকিছু করলো। তো লাভলি বলতে এটা অন্য লাভলি না, এটা হচ্ছে এটা নাম লাভলি। এই মেয়েটার নাম হচ্ছে লাভলি। আচ্ছা, লাভলি, শিবলি আর বুবলি যাই হোক না কেন, কোনো সমস্যা নাই। লাভলি ইজ লাভলি, লাভলি দিয়ে আমরা ওকে। তাহলে লাভলি কামস হচ্ছে মনে রাখবেন ইন্ট্রানজিটিভ ভার্ব। জন্মগতভাবে কিছু ভার্ব আছে যারা ইন্ট্রানজিটিভ। এর মধ্যে একটা গো, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে দেখবেন লাভ, একটা হচ্ছে আপনার ওয়াক, একটা হচ্ছে আপনার রান, এরপরে রান মানে দৌড়ানো, এরপরে সিট মানে বসা, লাই মানে শয়ন করা। এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এদের সাথে অবজেক্ট থাকে না, নরমালি থাকে না, প্রেপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হয়। এই আলোচনাটা পরের আলোচনা।
এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলতেছি, এরা এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলতেছি, এরা এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন? না রিপা বিশ্বাস কারো কমেন্টে দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার দরকার নাই বোনামা, সে তার কমেন্ট করতে থাক, আপনি আপনার ক্লাস করতে থাকেন। গো, কাম, লাভ, ওয়াক, রান, সিট, লাই, দোজ আর ইনট্রানজিটিভ ভার্ব। নরমালি এদের কি থাকে না, এদের অবজেক্ট থাকে না, এরা ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখবেন, কোন একদিন পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, কামস হেয়ার, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, রেগুলারলি এটাও একটা অ্যাডভার্ব। এবং মজার ব্যাপার, আপনি যদি বাক্যে একাধিক নাউন বসান কনজাংশন লাগে, একাধিক প্রোনাউন বসান কনজাংশন লাগে, একাধিক ভার্ব বসান কনজাংশন লাগে, একাধিক অ্যাডজেক্টিভ বসান কনজাংশন লাগে, কিন্তু একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসে কোনো কনজাংশন লাগে না। খুবই মজার ব্যাপার দেখেন, একাধিক একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসে কোনো কনজাংশন লাগে না। খেয়াল করে দেখেন, একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসে কোনো কনজাংশন লাগে না। কথা বুঝাইতে পারি ভাই বোনেরা আমার? থ্যাংক ইউ সবাইকে। ওইটা নিয়ে যান, ওটা চার্জ হচ্ছে। থ্যাংক ইউ। দাঁড়ান, এই যে দুটো, এই যে এটা 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 লাগাতে হবে এতে, এই যে এখানে দেবেন। হ্যাঁ এটা ওই যে ক্যামেরায় লাগাতে হ্যাঁ হবে। হ্যাঁ, এই যে আর এই যে এটা এটা এতে নিতে এই যে এই যে এই যে ওকে আল্লাহর বান্দারা, তাহলে একাধিক একাধিক ওকে ওকে সমস্যা নেই। আপনারা আপনারা 40 জন করে শেয়ার দিলে, ট্যাগ করে দিলেই, 40 জন করে ট্যাগ করে দিলেই আমার লেখা হ্যান্ডনোট নীলমলাটের বইটা গিফট পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ক্লাস শেষে ইনবক্সে আপনারা হচ্ছে আপনাদের ঠিকানা দেন, আমি আপনাদের বই দিয়ে দিব। সো লাইভ ক্লাস, তারপরে বই জেতার ক্লাস সব পেয়ে যাবেন এক ক্লাসে ইনশাআল্লাহ, সলভ ক্লাস। তাহলে একাধিক অ্যাডভার্ব বসে কি লাগে না, কোনো কনজাংশন লাগে না। খেয়াল করে দেখেন। আচ্ছা গেল, এরপরে কি বলছে দেখেন, আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। এখানে আছে প্রেপোজিশন, ভালো কথা, এখানেও আছে দেখেন প্রেপোজিশন, মাঝখানে দুইটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। ম্যাটেরিয়াল 100% হচ্ছে নাউন। সহজ কথা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এ তো জানা কথা। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে খুবই সহজ কথা, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই বিপরীত গল্পটা আপনাকে তো মাথায় নিতেই হবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা গেল, এরপরে কি বলছে দেখেন, পেইন্টার স্টাডি আর্ট। খেয়াল করে দেখেন, আন্ডারলাইন ওয়ার্ড আমাদেরকে জানতে চাইছে, পেইন্টার স্টাডি আর্ট, আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আমাদের আর্ট। ওকে, পেইন্টার পড়াশোনা করে কি নিয়ে, আর্ট নিয়ে পড়াশোনা করে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পেইন্টার হচ্ছে কমন নাউন, খুব ভালো করে মনে রাখবেন। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। প্লুরাল মানে কমন নাউন। আর্ট এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টে নাউন বসে না? বসে না, অবশ্যই বসে। আর বিষয়ের নাম খুব ভালো করে মনে রাখবেন, বিষয়ের নাম। আচ্ছা বলেন তো, কেমিস্ট্রি এটা কোন নাউন বলেন তো শুনে? এই প্রশ্নগুলো প্রায়ই আসে, প্রায়ই ভুল করেন। কেমিস্ট্রি কোন নাউন বলেন প্লিজ? হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস হবে আপনাদের, আপনাদের রেসপন্স আমাকে মুগ্ধ করছে। এখন থেকে আপনাদের ক্লাস নিয়মিত হবে ইনশাআল্লাহ। কেমিস্ট্রি কোন নাউন বলেন তো আল্লাহর বান্দারা? প্লিজ টেল মি, কেমিস্ট্রি।
50টা শেয়ার হয়নি, দেখছেন? ওকে, থ্যাংক ইউ সোনিয়া সাবা। অ্যাবস্ট্রাক্ট নাউন, ইয়েস। বিষয়ের নাম মনে রাখবেন, বিষয়ের নাম। এই বাংলাদেশের কিছু প্রচলিত বই দেখে এসব ভুলভাল অ্যান্সার করবেন না। বিষয়ের নাম প্রপার নাউন না। আবারও বলতেছি, বিষয়ের নাম প্রপার নাউন না। খুব ভালো করে মনে রাখবেন, বিষয়ের নাম প্রপার নাউন না। খুব ভালো করে মনে রাখবেন, বিষয়ের নাম প্রপার নাউন না। আবারও বলতেছি, বিষয়ের নাম কোনোভাবেই প্রপার নাউন না। বিষয়ের নাম 100%। কোন বই দেখে ভুলভাল উত্তর করবেন না। বিষয়ের নাম 100% হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়ের নাম 100%, ইট উইল বি অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়ের নাম 100% হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, গেল। এরপরে কি বলছে দেখেন, দে টোল্ড আস আ টেল অ্যাবাউট এ টেল। খেয়াল করছেন, এই টেল মানে হচ্ছে গল্প, এই টেল মানে হচ্ছে লেজ। টেল এটা হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ কি হবে? নাউন হবে। আচ্ছা, 19 নম্বরে কি বলছে দেখেন, দিস ইজ দা গো। এই গোটা হচ্ছে নাউন। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন হবে। এন্ড ফাইনালি বলছে দেখেন, হোয়ার দেয়ার ইজ এ উইল। এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন হবে। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে উইল। উইল একটা অক্সিলারি ভার্ব, মনে রাখবেন। উইল একটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, আবার এই উইলটা হয় মেইন ভার্ব। মেইন ভার্ব কিভাবে হয়? আপনার বাবা আপনার নামে সম্পদ উইল করে গেছে। আপনার বাবা আপনার নামে সম্পদ উইল করে গেছে। এই উইলটা আবার হচ্ছে নাউন হয়। ইচ্ছা, এই উইল মানে হচ্ছে ইচ্ছা। এটা ডিটারমিনার, এ উইল এটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ কি হয়? নাউন হয়। কথা বুঝতেছেন কিনা? ডিটারমিনার এর পরে একটি মাত্র শব্দ নাউন হয়। ভাই বোনেরা, বুঝাইতে পারছি? প্লিজ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কথা দিচ্ছি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে ঠিক রাত 8:30টায় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে এই ধারাবাহিক সলভ ক্লাসে আপনাদের সাথে 7 দিনই দেখা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভাবছি কালকে আপনাদের আসবো। বলেন তো কালকে আসবো? যদিও আমি বলেছিলাম যে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কি বলে হচ্ছে সপ্তাহে 5 দিন কথা বলবো, কিন্তু আজকের উন্মাদনার পরে মনে হচ্ছে সপ্তাহে 7 দিন আপনাদের সাথে কথা বলি। আপনারাই বলেন, আসবো কালকে? কমেন্টসে জানাবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা বললে ইনশাআল্লাহ প্রতিদিন সন্ধ্যা 7:30টায় চলে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিজয় থাকবেন। আসসালামু আলাইকুম।